যাদের মাধ্যমে সমাজ এগিয়ে যাবে, একটি ন্যায় বিচার ভিত্তিক ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠিত হবে, যাদের মধ্যে সবাই যার যেটা প্রাপ্য, ধনী হোক, গরিব হোক, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সবাই যার যার মেরিট অনুসারে তার প্রাপ্য বুঝে পাবে, সেই ধরনের একটা প্রতিনিধিত্বশীল সরকার, প্রতিনিধিত্বশীল জনগণের প্রতিনিধি আমরা খুঁজে বের করব, যাদের মাধ্যমে আমরা সেটা পেতে পারি। 2024 সালের 36শে জুলাই যে নতুন সূর্যোদয় হয়েছে দেশে, সেই সূর্যোদয় উদয়ের পিছনে আমাদের সমস্ত তরুণ তরুণী, যুবক বৃদ্ধ বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে এই উদয়ের পিছনে অবদান রেখেছেন, তাদের জন্য আমি দোয়া করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর সাথে সাথে যারা আহত হয়ে এখনও বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন, বিভিন্ন বাড়িতে বসে কাতরাচ্ছেন, কেউ চিকিৎসার হবে, কেউ চিকিৎসা পেয়ে, আমাদের সবার উচিত, আপনাদের সবার প্রতি আহ্বান থাকবো, আপনারা নিজ নিজ অবস্থান থেকে তাদের খোঁজ নিয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করেন, তাদের বেঁচে থাকার অবলম্বন খুঁজে পাওয়ার চেষ্টা করেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। এটা আমাদের জাতীয়ভাবে, ব্যক্তিগতভাবে নৈতিক দায়িত্ব। তো আমরা যেটা বলছিলাম যে আমরা যতই ভালো সিস্টেম করি না কেন, at the end of the day the person who is working behind the system is important. যে লোকটা, ধরেন আপনি একটা সুন্দর সিস্টেম করার জন্য খুব কম্পিউটারাইজ করলেন, কিন্তু যে লোকটা কাজ করছে সে যদি কম্পিউটার না জানে, যত ভালো সিস্টেমে করেন কোনো লাভ হবে না। তা আমরা গণতন্ত্র বলি, সেন্ট্রাল গভর্নমেন্ট বলি আর লোকাল গভর্নমেন্ট বলি, যে লোকটাকে আমি সিলেক্ট করব, সেই লোকটা যদি মানুষ না হয়, সেই লোকটা যদি সত্যিকারের জনদরদি না হয়, সৎ না হয়, তাহলে আমাদের আলটিমেট গোল হবে, আপনার নিট লাভ হবে জিরো। সুতরাং আমাদের আলটিমেট লক্ষ্য হচ্ছে সঠিক লোককে সঠিক স্থানে উপস্থাপন। তা আমরা দেখেছি যে এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে, ওই আমাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে এই রকম লোক নির্বাচিত হয়নি। যাদের মাধ্যমে সমাজ উপকৃত হবে, যাদের মাধ্যমে সমাজ এগিয়ে যাবে, একটি ন্যায় বিচার ভিত্তিক ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠিত হবে, যাদের মধ্যে সবাই যার যেটা প্রাপ্য, ধনী হোক, গরিব হোক, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সবাই যার যার মেরিট অনুসারে তার প্রাপ্য বুঝে পাবে, সেই ধরনের একটা প্রতিনিধিত্বশীল সরকার, প্রতিনিধিত্বশীল অবকাঠামো এবং জনগণের প্রতিনিধি আমরা খুঁজে বের করব, যাদের মাধ্যমে আমরা সেটা পেতে পারি। আমরা সেটা কিভাবে পেতে পারি সেটা আমরা চিন্তা করতে হবে। আমরা যখন কোনো উন্নয়ন প্রকল্প হাতে নিই, তখন আমরা একটা শর্ট অ্যানালিসিস করি, SWOT, স্ট্রেংথ, উইকনেসেস, অপরচুনিটিস, থ্রেটস। আমরা যেটাই করি না কেন, আলটিমেটলি দেখব এটা করলে তার স্ট্রেংথ কী আছে, উইকনেসেস কী আছে, অপরচুনিটি কী আছে এবং এর থ্রেট কী আছে, সব কিছু বিবেচনা করে অ্যাট দি এন্ড অফ দ্য ডে কস্ট বেনিফিট অ্যানালিসিস করব। এর কস্ট কত, এর বেনিফিট কত, সব কিছু বিচার বিবেচনা করে আমরা দেখব যে জিনিসটি এই জাতির জন্য সবচেয়ে উপকারী, যে জিনিসটি এই জাতিকে একটা সঠিক পথে পরিচালিত করতে পারবে, জাতিকে পরিচালিত করতে পারবে এবং বিশ্ব দরবারে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে, সেই সমস্ত লোকদেরকে আমরা নির্বাচিত করব। এবং সেটা করার জন্যে যে পন্থাটি বিচার বিবেচনা বিশ্লেষণ করে যাদেরকে নির্বাচিত করলে আমরা সেই পথে এগোতে পারবো, তাদেরকে নির্বাচিত করব এবং সেই পথটি আমরা বেছে নেব। আমরা সবাই গভীরভাবে চিন্তা করি কিভাবে করলে সেটা করা যাবে এবং সেই পথকে বেছে নেওয়ার জন্য আমরা ভবিষ্যৎ দিকে এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে।
হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ এসেছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। আগামী জানুয়ারি মাসের 1 তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অতীতে সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে। ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন
আমার মতো এখন নাম না জানার লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। চেঞ্জ